আল্লাহ বলেন প্রত্যেকের জন্য আমি আল্লাহ সব নির্ধারণ করে রাখছি। কে কতদিন বাঁচবে, কোথায় বাঁচবে, কি খাবে, কোথায় বসবাস করবে। আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বে সব নির্ধারণ করে রাখলাম। এর বিন্দু পরিমাণে এদিক সেদিক হবে না, চুল পরিমাণ এদিক সেদিক হবে না। একদিন আগেও নয়, একদিন পরেও নয়, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা, ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া বলেন সময় যখন চলে আসবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, কোনো ডাক্তার কাজে আসবে না, কোনো নামি দামি হাসপাতাল কাজে আসবে। বাংলাদেশের স্কয়ারে ভর্তি করলেও লাভ হবে না, লেবেডে ভর্তি করলেও লাভ হবে না, পপুলারে ভর্তি করলেও লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার কেউতে ভর্তি করলেও লাভ হবে না। আসগর আলী হাসপাতালে, নামি দামি হাসপাতালে, ইউনাইটেডে ভর্তি করলেও, কারণ এটা কাহারও হাতে না। কার হাতে? আমাদের কাজ কি? উপদেশ হাসিল করা। যে আমার যে কোন দিন ডাক চলে আসে, এই যে লোকটা চলে গেল, কোনো অসুস্থ হলো না, যাওয়ার 2 দিন আগেও কারে বলতে পারলো না আমি কিন্তু চলে যাব, তোমরা কিন্তু আমার সাথে যা বলার কথা বইলা ফেলাও, আর পারবা না। কথা বলে এই যে আমার তালতো ভাই জান্দিয়ারার মৌলানা মহিউদ্দিনের ছোট ভাই মৌলানা শিহাবুদ্দিনের স্ত্রী, এই মহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, ঘাটোরা হাসপাতাল থেকে ফেরত দিছে, এসে ঢাকা নিয়ে যান। অ্যাপোলোতে নিয়ে এইচডিউতে আইসিইউর উপরে ওইটাতে ভর্তি করলো। ওখানে 5-6 দিন ছিল, ডাক্তাররা শুধু বলতেছে কিছুটা উন্নতি, কিছুটা উন্নতি। ওখান থেকে পরে পিজিতে নিয়ে গেল, গতকাল সকালে মারাই গেল। 9 মাসের একটা ছোট বাচ্চা। বলেন 9 মাসের একটা ছোট বাচ্চা। সময় চলে আসলে কেউ রাখতে পারবে না, ক্ষমতা নাই। লাখ লাখ টাকা খরচ করছে, এই মহিলাটাকে বাঁচানো যায় কিনা, কিন্তু আল্লাহর ফায়সালা নাই। লাশই ফেরত আসলো, আর জিন্দা আসলো না। আমার শাশুড়ি ভাদুঘরের, ওনার সমস্যা হলো চেক আপে ধরা পড়লো যে 2-1টা ব্লক হয়ে আছে, নিয়ে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করলাম ঢাকা। এই হার্ট ফাউন্ডেশনের 2 জন মালিক, একজন ব্রিগেডিয়ার মালিক আর একজন হলো কর্নেল আলম। ব্রিগেডিয়ার মালিকের মেয়ে ফজিলাতুন্নিসা মালিক, সবচেয়ে বড় ডাক্তার মহিলাদের মধ্যে, ওনার আন্ডারে ভর্তি করলাম। যিনি ডিরেক্টর কর্নেল আলম আমার মুসল্লি। আমি বললাম যে ফজিলাতুন্নিসা মালিকের মাথা আমার শাশুড়িকে ভর্তি করতে হবে, অনেক বিজ্ঞ ডাক্তার। সে তার সর্বত্র, কারণ ডিরেক্টর যিনি কর্নেল আলম, সেটাই কেনে গেছে আমার হুজুরের শাশুড়ি। এটা সর্বোচ্চ চেষ্টা করে আপনি দেখবেন, কিন্তু কে জানে, বাড়ি থেকে গেলেন উনি সুন্দর গোসল টোসল করে গেলেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন যে আমি যাইতেছি, দোয়া করেন। কে জানে পরবর্তীতে যে অ্যাম্বুলেন্সে লাশ আসবে। এটা হলো বাস্তবতা, এটাই হলো বাস্তবতা। লাশ ফেরত আনতে হবে, কারো হাত নাই। টাকা পয়সা দিয়ে বড় বড় ডাক্তারকে দিয়ে চিকিৎসা করে যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যাইতো, নুরুল ইসলাম বাবু যে যমুনা গ্রুপের মালিক, টাকা পয়সা তো তার কাছে নাই বললেই চলে। চিন্তা করছেন, বিদেশ থেকে করোনার সময় করোনা আক্রান্ত হয়েছে 7 জন ডাক্তার, এক এক দেশ থেকে এক একজন সেরা ডাক্তার নিয়ে আসছে। এদের বীজের তো 1200 টাকা দিলেই চলবে। তাহলে বুঝেন
গোটা বিশ্বের থেকে 7 জন ডাক্তার তার বোর্ড বসাইছে চিকিৎসার জন্য। কত মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এই লোকটারে কোনো মতে নিয়ে রাখা যায়, কারণ এত বড় যমুনা গ্রুপের মালিক, যমুনা গ্রুপের কত ইন্ডাস্ট্রি, কত প্রোডাক্টস, কত কিছু, বিশাল এলাকা, তার পারছে। ডাক্তাররা 7 জনই কয় যে সারেন্ডার, আমাদের কিছু করার নাই, আমরা এখানে অসহায়। এটার নাম হলো মৌত। সময় হলে যত চিকিৎসাই করেন, যত ঝাড়ফুঁকেই করেন, আর যতই খতম পড়ান, সময় হয়ে গেলে কেউ রাখতে পারবে না, আর সময় না হলে কেউ তাকে বিদায় করতে পারবে না। আমি যখন পুরসা ছিলাম, নওগাঁ রাজশাহী, ওখানে তো দীর্ঘদিন আমি কাটায় আসছি। আমার মসজিদের সেক্রেটারি, তার 3000 বিঘা জমিন আছে। কত বিঘা? মানে আমাদের কানি কই না আমরা, এই কানির মতোই বিঘা। কত? কয়েক মন ধান পায়। 3000 বিঘা জমিন, টাকা পয়সার অভাব নাই। অসুস্থ হয়ে পড়ছে, ছেলেরা রাজশাহী নিয়ে গেছে, রাজশাহী ডাক্তাররা পাঠাইছে ঢাকা। ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করছে, যেখানে পার ডে বিল আসে লাখের উপর। এটা বড়দের হাসপাতাল, ভিআইপিদের হাসপাতাল, ইউনাইটেড স্কয়ার, আসগর আলী, ওখানে ভর্তি করছে। সপ্তাহখানেক রাখার পর শুধু অবনতি আর অবনতি। ডাক্তাররা ওনার ছেলেদেরকে ডাইকা বলছেন যে দেখেন, আমাদের যা চেষ্টা ছিল সব শেষ। আমাদের লজিক বলতেছে ওনার আর সময় নাই, এখানে রাইখা আপনারা সময় নষ্ট করেন না, একটা অ্যাম্বুলেন্স করে বাড়িতে নিয়ে আসেন, থাকলে থাকলো, নাহলে ওখানে জানাজা দিয়ে দিয়েন মারা গেলে। ছেলে 2টা আইসা আমার রুমে, আমার কোয়ার্টার ছিল ওখানে, রুমে আইসা কান্নাকাটি করতেছে। ওনার আব্বা আমাকে খুব মহব্বত করতেন। আমের সিজনে বাগান থেকে আম নিয়ে আসলে প্রথম আম আমারে দিত, এরপরে খাইত। বাগান আছে না হলে কমপক্ষে 16-17টা। প্রথম আমটা এবং নিজে নিয়ে আসতো। ওনার কর্মচারী অভাব নাই, 10-15টা কর্মচারী আছে বাড়ির মধ্যে। নিজে নিয়ে আইসা খাদিয়ে দিতেন। আমি বললাম যে আপনি বড় মানুষ, মুরব্বী মানুষ, আপনি আমার জন্য আনে। কয়ে হুজুর, আমি নিয়ে আসলে যে সওয়াবটা হবে, অন্যরা নিয়ে আসলে কি সওয়াবটা পাবো? কি আলেমুল আমাদের ভক্ত ছিল। ছেলেরা এসে বললেন আব্বার তো এই অবস্থা, ডাক্তাররা বলে দিছে, তো এখন হুজুর ডাক্তাররা বলছে কিছু খাইতে চাইলে খাওয়ান। ওনার আমাদের লজিক অনুযায়ী সময় নাই, আপনারা যদি দোয়া দূরত করে রাখতে পারেন সেটা আলাদা কথা। আমি বললাম যে খতমে বুখারি করেন, বড় মাদ্রাসা, এখানে আমরা সবাই মিলে বুখারির খতম করি। শেষ চেষ্টাটা আমরা করে দেখি, আল্লাহ যদি হায়াত থাকে তাহলে তারে ফিরিয়ে দিবে, আর না থাকলে তো কিছু করার নাই। আমরা সব উস্তাদরা বসে বুখারী শরীফের খতম করে সবাই পানির মধ্যে ফু দিছে। এই পানিটা ওনার বাবারে খাওয়াইছে, পরে পূর্ণ সুস্থ। যে মানুষটাকে অ্যাম্বুলেন্সে করে শোয়া নিয়ে আসছে, তাও রাস্তাতে বারবার চেক আপ দিছে, আসে না গেছে গা। বুঝেন, খতমে বুখারী আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আস-সাহিহ ইমাম বুখারী। ইমাম বুখারীর এই কিতাব এতটাই বরকতপূর্ণ, কোরআনে কারীমের পরে এই কিতাবের মর্যাদা। ইমামে বুখারী আলাইহির রহমান এই কিতাব খতম করে বিভিন্ন জটিল বিষয়ে, বিভিন্ন জটিল রোগে ইখলাসের সাথে যারা খতম করছে, ফলাফল সাথে সাথে পাইছে। এটা বলে তিরিয়াকুন মুজাররাব। খাওয়াইছে, আস্তে আস্তে উন্নতির দিকে চলে আসছে। সুবহানাল্লাহ বলে। এই লোকটা ওই অবস্থার পরে 10 বছর বেঁচে ছিলেন এবং অসুস্থ না, আগের মতো দিব্যি মসজিদে আসা যাওয়া করতেন, বসে বসে কোরআন শরীফ পড়তেন। উনি যে একসময় রোগী ছিলেন বোঝাই যায় না। বলুন তো কার ফায়সালা? বড় বড় ডাক্তাররা যারা অনেক FCPS করা, FRCS করা ডাক্তার,
এরা ফেরত দিছে, কইছে যে কিছু খাওয়াইলে খাওয়াইলাম, থাকবো না। সেখানে 10 বৎসর আল্লাহ দুনিয়াতে রাখছে। সুবহানাল্লাহ। তাইলে ফায়সালা কার? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে এটা মানতেই হবে। কষ্ট লাগবে, মানুষ তো বরদাস্ত হবে না, সহ্য হবে না, কিন্তু তারপরেও আল্লাহর রেজা বিল কাজা, আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্ট থাকা, এটা ইমানদারদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা আপনাদের বলে দিই, আমরা কিন্তু একটা আফসোস সবাই করি, এটা স্বাভাবিক করাই। যেমন হাইরে ছোট বাচ্চাটা তুই মারা গেল, বাচ্চাগুলোর এতিম বানায় চলে গেল, হাইরে এদের কি হবে, কে এদের দেখাশোনা করবে? আল্লাহ বলেন যারা নেককার হা, যারা দিনদার হা, এদের বাল বাচ্চা আওলাদ পর্যন্তের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে। কত পরিবার আপনাদের সামনে আমাদের সামনে দেখা গেছে, ছোট ছোট বাচ্চারা এখাও অভিভাবক মারা গেছে, বাবা মারা গেছে, তাই না? এরপরে এখন এরা স্টাবলিশ আছে কিনা, এরা সমাজের মধ্যে চলতেছে কিনা, এদের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ তাদের চালাইতেছে কিনা, কারণ কে বলেন? এটা সব দায়িত্ব আল্লাহ নেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাই হোক, মৃত্যু সম্পর্কে দুই একটা কথা আপনাদের খেদমতে আরজ করলাম। আসবে, সিগন্যাল দিয়ে আসবেন। আপনি রেডিও নামে আসতেছে না, কিন্তু আপনাকে আগের থেকে রেডি থাকতে হবে, রেডি থাকতে হবে। এই আয়াতে আমি তিলাওয়াত করছি, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ইহুদিরা মক্কার কাফেরদেরকে শিখাইলেন, যাও যাও, যিনি নবুয়তের দাবি করতেছে, নবী হওয়ার দাবি করতে, 3টা প্রশ্ন করবারে, যদি নবী হয়ে থাকে জবাব দিতে পারবে, নবী না হলে তার পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়। বুঝা গেল এটি শয়তান নতুন না, আগের থেকে। নিজেরা যায় না, আরেকজন লায়া লামনের দল এটারে জানে না, এটারে খুসায়া খুসায়া পাঠায়। এটাই ইহুদিদের স্বভাব। কোনো না কোনো ভাবে আল্লাহর নবীকে অপমান করা যায় কিনা, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ যদি অপমান না করে পৃথিবীর কেউ কেউ অপমান করতে পারবে? আবু জাহেল নাম শুনছেন না? আবু জাহেল মক্কার খুব ভালো মানুষ ছিল, তাই না? শয়তানের আড্ডি, মাঝে মধ্যে শয়তান এর কাছে মরি দিত। ওই যে আপনি যা শিখছেন না, আপনার কাছে মরি দিয়ে আমার কিছু শিখতে হইব, শয়তানে কয়। এর নাম হলো আবু জাহেল। আল্লাহর হাবিব যখন নবুয়তের দাবি করলেন, এই বদমাস হাতের মুষ্টির মধ্যে কিছু পাথর নিয়া আল্লাহর হাবিব রে কয়, মুহাম্মদ তুমি তো বলো তুমি নবী, আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে এটা যদি তুমি কইতে পারো, তাহলে তোমার উপর আমি ঈমান নিয়ে আসবো। ছোট কালে দেখছেন না, বলা হয় না, এই কত আমার হাতে কি, যদি কইতে পারো 100 টাকা পুরস্কার দেব। বলা হয় না মতো আর কি। আসলে উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে অপমান করা, ইজ্জতের মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্বের মালিক হলাম আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, যিল্লতের মালিক আমি আল্লাহ। সুতরাং কাউকে যদি আল্লাহ ইজ্জত দিতে চায়, গোটা বিশ্ব মিলে তাকে বেইজ্জত করতে পারবে না, ঠিক না? ওই মিস্টার আবু জেহেল পয়গম্বরের কাছে যাইয়া 6টা পাথর
মুষ্টির ভিতরে নিয়ে পয়গম্বরকে বলে, মুহাম্মদ যদি বলতে পারো আমার মুষ্টির ভিতরে কি আছে, তাইলে আমি এক বাক্যে তোমার উপর ঈমান নিয়ে আসবো। সঙ্গে হা अंदर का फेबो जाहले बोध गुफ्ते आए अहमद बगो ई चिस्तेरो। बोलो अल्लाहर हबीब बोलेन गुफ्ते शश पारा हजार दर दस्ते तो, गुफ्ते शश पारा हजार दर दस्ते तो, बशनु अजहरी के तू तस्बी दरुस। अल्लाह नबी कई तुम्हार मुठेर मध्य 6টা পাথর আছে। আরো আস্তে সুবহানাল্লাহ। বেদাতীরা শুনলে কই দেখছো নবী আলিমুল গায়েব না হইলে কেমনে কইছে এই যে যেই রকম চশমা যদি আপনি গ্লাস হলুদ লাগান দেখবেন পুরো এলাকা পুরো দুনিয়াটা হলুদ, চশমা যদি লাল লাগান গ্লাস পুরো দুনিয়াটা লাল দেখা যাবে। কোরআন কি যেই যেইভাবে দেখতে চায় সেভাবে দেখতে পায়। ওদের তো চোখের দৃষ্টি খারাপ, কথা কয় না। ওরা কোনো কিছু হলে ওখানে গায়েব তালাশ করে, হাজার নাজির তালাশ করে। অথচ এই আল্লাহ নবীকে আলিমুল গায়েব বলে, হাজার নাজির বলে বহু আগেই বেঈমান হয়ে গেছে। কথা কয় না, বহু আগেই কি হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। কই দেখছো ওয়াহাবিরা কই নবী বলে আলিমুল গায়েব না, নাইলে কইলু কেমনে 6টা যে পাথর। আমরা তো কথা কথা ওয়াহাবি কাফের কত কিছু কয় না। আস্তাগফিরুল্লাহ, কে জানাইছেন আর জোরে বলেন। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ জানাইলে জানতে পারবেন না। শুধু তাই নয়, পয়গম্বরের মুজিজা, পয়গম্বর আবু জাহেলকে বলে, আবু জাহেল তুমি ওই পাথরগুলো তোমার কানে নাও, শুনো পাথরের জুবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। পাথর দিয়া কথা বলানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? পারেন না, পারেন না। আবু জাহেল পাথরগুলো তোমার কানের কাছে না, বসনু আজহারি কে তো তসবি দরুস্ত। দেখো প্রত্যেকটা পাথর আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর প্রশংসা করে, আর পাথরগুলো করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পাথরগুলো ডাক দেয়া বলে, আবু জাহেল তোর তো কপাল পোড়া, আবু জাহেল চিনলে না, তিনি তো বিশ্ব নবী যার জন্য আল্লাহ গোটা পৃথিবীটাকে সাজাইছেন। কার জন্য? তার জন্য। বদনসিব কত বড় পোড়া কপাল্লা দেখেন, কপাল খারাপ হলে যা হয়, যখন দেখছে পাথরটা কথা বইলা ফেলাইছে, তার বোঝা উচিত ছিল রে এই লোকটা সাধারণ লোক নয়। কথা কয় না। সাথে সাথে যদি কপাল ভালো হতো, নসিব যদি ভালো হতো, সাথে সাথে বলতো মুহাম্মদ আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কপাল পোড়া কোথায় বেশি নিয়াত থেকে, হাফসার থেকে আয়েশা মুসলমান হয়ে আল্লাহ নবী মেরাজে গিয়ে দিয়ে বেটা জান্নাতে হাঁটতেছে। কোথায় সালমানে ফার্সি, সে সুদূর পারস্য থেকে এসে একের পর এক মালিক বদল হতে 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 আল্লাহ নবীর হাতে কলমা পড়ে নিছে। কোথায় ওয়াইস আল কারনি, কত দূরের থেকে আয়েশা, কোথায় আম্মার ইবনে ইয়াসির, কোথায় সুহাইব। হায় হায়, ওদের কপালে ইসলাম আর ঈমান জুটে গেল, আর হুজুরের বংশধরিয়া
হুজুরের সান্নিধ্যে থাইকা এই বদনসিবের কপালে মুত ছাড়া কিছু জুটল না। মুত বুঝেননি? মুত এখন সবাই উমরা করতে যায় আর হজ করতে যায়, এর কপালে একটু মুততে আসে, কথা কয় না। হুজুরের সান্নিধ্যে থাইকা মক্কাতে থাইকা আল্লাহ নবীর বংশের হইয়া কপালের মধ্যে মুত লইছে। কপাল কত খারাপ দেখছেন? আহ চোখে না আরা তবিয়ত বেহুনর বোধ পয়ম্বর ज़ादगी कदराश नयफजू परतवे ने काना गिराद हर की बुनियाद दशबदस्त परतवे ने काना गिराद हर की बुनियाद दशबदस्त तरबियत ना आहलरा चू गिरदगा बरगुम्बदा। মিনারের মধ্যে যদি আপনি সীসা গুলি মার্বেল গুলি যদি পালান, এটা তো এনে যায় বইয়া থাকবো, তাই না? হ্যাঁ, ফালাইতে দিরিব, এটা ঘরে আইতে দিরিব না। মিনারের মধ্যে মার্বেল রাখার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? परतवे ने काना गिरत हर की बुनियाद दशबदास तरबियत ना आहलरा चू गिरदगा बरगुम्बदा। কপাল পুরা হলে নবীর সন্তান হয়েও কলমা নসিব হয় না, স্ত্রী হয়েও কলমা নসিব হয় নাই, পয়গম্বরের বংশের হইয়া কপালে ঈমান জুটে নাই। কি মুজিজা দেখলো, চিন্তা করছেন? জারি বাবা পাথরে আল্লাহর তাসবিহ পড়তেছে, আর পাথরে কই তিনি আল্লাহর পয়গম্বর, ঈমান আন। সুবহানাল্লাহ। পাথরগুলো হাত থেকে ফেলে দিয়া বদমাশ কয়, গুফতে নবুয়ত মিসলে তু সাহির দিগার, গুফতে নবুয়ত মিসলে তু সাহির দিগার, সাহেরারা সর তুই वो ताज सर, সাহেরারা সর তুই वो ताज सर। ও বাবা রে বাবা, মোহাম্মদ তুমি এত বড় জাদুকর কবে থেকে হইল? আরো আসতে নাউজুবিল্লাহ। গাধা কোথাকার, এটা কি জাদু রে? এটা তো জাদু নয় রে, এটা পয়গম্বরের মুজিজা, নবুয়তের মুজিজা। কিন্তু তোর তো এই বিচক্ষণতা নাই, তোর তো এই বুদ্ধি নাই, কোনটা জাদু আর কোনটা মুজিজা বুঝার মতো তোর যোগ্যতা নাই। গুফতে নবুয়ত মিসলে তু সাহির দিগার, সাহেরারা সর তুই वो ताज सर। কই বাবা রে বাবা, তুমি এত বড় জাদুঘর, সব জাদুঘরদেরও তুমি উস্তাদ। নাউজুবিল্লাহ। বাবা ঈমান নসিব হইছে, পাথর হাত থেকে ফালাই দিছে। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের ঈমান নসিব হয়ে গেছে। আল্লাহ নবী গারে সাওর থেকে যখন বের হলেন 3 দিন পর, চতুর্দিকে তো সিআইডি আগে রাখছে, মোহাম্মদ কোন দিক দা বাইর হয়। এরা কিন্তু গেছিল এই গুহার কোনায়, মাথার মধ্যে গেছিল, গিয়া উপরে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, কিরে পাও তো কই এনে মোহাম্মদ আইছে, কিন্তু গেল কই? আল্লাহ কই নিচের দিকে তাকাইলে গাড়ের রগ গুলো মরমর মরমর করে ভেঙে ফেলাম। সুবহানাল্লাহ। নিচের দিকে না তাকায় কোন দিকে গেল? ফন্নে কায়াফা তো বলে পায়ের দাগে তো বলে এই পর্যন্ত আসছে, গেল কোন দিকে? আর আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, এই শয়তানগুলোর পাও দেখা যায়, হুজুর যদি একটু নিচের দিকে তাকায় তাহলে তো আমরা ধরা পড়ে যাবো। আল্লাহর পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা নূর সিনার মধ্যে হাত মোবারক দিয়ে, এই গোয়ার মধ্যে কি আমরা দুইজন, আর কেউ নাই? আর আসতে সুবহানাল্লাহ। গোয়ার ভিতরে কি তুমি আর আমি, আর কেউ নাই? না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আলী রে, পয়গম্বর নিজের ইচ্ছা এখানে আসে নাই। সরি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে পয়গম্বর সিনার মধ্যে হাত মোবারক রাইখা বলে, আবু বকর
না না, গুহার মধ্যে শুধু আমরা দুইজন নয়, এখানে কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর, আল্লাহ আমাদের সঙ্গে আছে। এরা হাজার চেষ্টা করলেও নিচের দিকে তাকাইতে পারবে না। কতক্ষণ গবেষণা করে দৈত্যরি কোন দিকে যে গেছে লজাইগা সিআইডি লাগাই রাখছে, মোহাম্মদ কোন দিক দিয়ে বাইরে কোন দিক দিয়ে। এই সিআইডির মধ্যে প্রধান ছিল সুরাকা ইবনে মালিক ইবনে জুসুম। এক ঘোড়া নিয়ে শুধু তালাশ করতেছিল মোহাম্মদ কোন দিক দিয়ে বাইরে, ধরতে পারলেই তো 100 উঠ। কথা কয় না। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে নিয়ে বের হলেন। সুরাকা দেখে ফেলাইছে, এই সে মোহাম্মদের পাওয়া ধইরা ফেলাইছে। আল্লাহ কয় আয় আয়, আমার নবীর একা মনে করছিস আমি নাই? সুবহানাল্লাহ। কন সুরাকা ইবনে মালিক ইবনে জুসুম, ইতিহাসের কিতাব সিরাতের কিতাব খুলে দেখুন। সুরাকা ইবনে মালিক ইবনে জুসুম ঘোড়াটা নিয়ে পয়গম্বরের দিকে আগায়, কিন্তু ঘোড়াটা সামনের দিকে যায় না, গেলেও পাও নিচের দিকে দাই বাজা। কোন তো দেখি মক্কা মদিনার মাটি কি আমাদের মতো নরম না? মাটির কোনো গোষ্ঠী আছে? সব তো পাথর। পাও দাবে কি লাগে? তো হাল চাষ করছে না, পানি দেয় এটার মধ্যে নরম করছে না যে পাও দিলে দাই বাজা। কে দাবাইতেছে? ওই সুরাকা তার ঘোড়াকে চাবুক মাইরা উঠায়, ওইটা সামনের দিকে যাইতে চায় না, কারণ ওই তো দেখা ফেলাইছে সামনে গজব। সুবহানাল্লাহ। সামনের দিকে যাইতে চায় না, চাবুক মাইরা তাকে সামনের দিকে পাঠায়। আবার একটু সামনে যায়, আবার পড়ে যায়। একটা পর্যায়ে ঘোড়ার পায়ের নিচের থেকে ধোঁয়া উঠতেছিল, ধুমা উঠতেছিল। সুবহানাল্লাহ। সুরাকার বুঝতে বাকি নাই রে, ধোঁয়া আসবে কেন? আগুন ছাড়া তো কোনোদিন ধোঁয়া হয় না। কথা কয় না? আগুন ছাড়া ধোঁয়া হয়, ধুমা হয় না। সুরাকার বুঝতে বাকি নাই নিচে বুধ আগুন জ্বালানো হয়ে গেছে। না না না, সামনের দিকে আর বাড়া যাবে না, বাড়লে বড় বিপদ হবে। পয়গম্বরের কাছে হাত জোড়াত করে কয়, পয়গম্বর আবার বুঝতে বাকি নাই রে, তুমি একা নয়, আসমানের মালিক তোমার সঙ্গে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, সুরাকা তুমি যদি আর 2 কদম সামনের দিকে আগাইতা, জাহান্নামের আগুন গপ করে তোমারে খায়া ফেলাইত। হুজুর গো মাফ কইরা দেন, বুঝতে পারি না, ওদের আশায় সামনের দিকে আগাইছিলাম। আল্লাহর নবী বলেন, শর্ত হলো কাউকে আমাদের সন্ধান দিতে পারবা না, আমাদের কথা বলতে পারবা না, তাইলে তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বলে কয় হুজুর কাউকে আপনাদের সন্ধান দিব না, কাউকে আপনাদের খবর জানাবো না, মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, যেহেতু আমি রাহমাতুল লিল আলামিন,
আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুখু কাওয়াইমুহু। হে আবুল হাকাম, আবু জাহেল, তুমি যদি দেখতা আমি যা দেখছি, তাইলে তুমি সাথে সাথে কলমা পড়ে নিতা। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুআদিন তাসুখু কাওয়াইমুহু আলিমতা ওয়া লাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। তিনি যে আল্লাহর সত্য নবী, তিনি যে আল্লাহর পেয়ারা নবী, তিনি যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, তিনি যে খাতামুন নবিয়্যিন, তিনি যে আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি যে সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন। আমার বুঝতে বাকি নাই, তুমিও যদি দৃশ্য দেখতে তাহলে তুমি অবশ্যই বুঝতে যে না, তিনি হলেন সত্য নবী, পৃথিবীর গোটা শক্তি একত্রিত হয়ে তার মোকাবেলা করতে পারে। আলিমতা ওয়া লাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। যে তিনি যে আল্লাহর রাসূল, সন্দেহ নাই কেউ তার মোকাবেলা করতে, কে বলতেছে? সুরাকা। আলাইকা বিকাফিন নাস, আবু জাহেল, তোমার দলের হইয়া তোমাকে আমি নসিহত করি, নিজেও কোনোদিন মুহাম্মদের পিছনে লাইগো না, অন্যদেরকেও বারণ কইরো। আমি আজ থেকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিলাম, আমি ধর্ম গ্রহণ করে নিলাম, তিনি নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই আনপড়ের দল, এদেরকে ইহুদিরা আয়সা বিভিন্ন কথা শিখায় যে এই প্রশ্নগুলো মোহাম্মদ রেজায়া কইর, মনে আছে তো? কথা করলে মোহাম্মদে যদি জবাব দিতে পারে তাইলে মনে করবা সত্য নবী, আর না দিতে পারলে মনে করবা সত্য, মানে আল্লাহর নবীকে অপমান করার জন্য। মনে আছে কথা? আবু জাহেল চাইছিল অপমান করতে, পারছে? উল্টা আরো আল্লাহ ইজ্জত বাড়াই দিয়েছেন, ঠিক কিনা বলেন? এরা এসে আল্লাহ নবীর কাছে তিনটা প্রশ্ন করছেন। এক নাম্বার হলো রূহ কাকে বলে, বলুন তো দেখি। দুই নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ, যেই যুবকরা ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, এই যুবকদের ঘটনাটা বলুন। তিন নাম্বার প্রশ্ন যুলকারনাইন, বাদশাহ ইস্কান্দর যাকে বলে, তার জীবনী সম্পর্কে আপনি কি জানেন বলুন। আর এই তিনটা প্রশ্ন এমন প্রশ্ন যে প্রশ্নের জবাব আল্লাহ না বললে কেউ দিতে, কারণ আল্লাহ নবীর অনেক আগের ঘটনায়, ঠিক কিনা বলে। আর ওরা এই প্রশ্নগুলো পাইছে কই? ওই যে আসমানি কিতাব তাওরাতের মধ্যে পাইছে, ওখান থেকে টুকে টুকে এই আনপড়ের দলরে এই প্রশ্নগুলো শিখাইছে। তা আমি শুধু একটা প্রশ্ন, যেহেতু তাফসির মাহফিল লম্বা করা, তাও আজকে প্রথম দিন, মাঝখানে যেহেতু একটু জানাজার মধ্যে একটু সময় গেছে, এই জন্য নাহলে আর আগে শেষ হয়ে যেত। একটা প্রশ্ন, যে রূহ, মুহাম্মদের জিজ্ঞাসা করো রূহ কাকে বলে। যেহেতু মৃত্যুর সাথে সম্পর্ক, এই জন্য এই আয়াতটা আজকে তেলাওয়াত করলো। জানাজা হয়েছে এখানে, জানাজা হয়েছে কেন? ওনার বডির থেকে কি গেছে গা? এই যে রূহ চলে গেছে। এখন আর কেউ ওনারে বাড়িতেও রাখবে না, দোকানেও নিবে না, বেতনও দিবে না, বরং যত দ্রুত তাকে দাফন করা যায় ততই ভালো। এটা সুন্নত। কেউ মারা গেলে দ্রুত দাফন করা। আল্লাহ নবী বলেন, হয় সে নেককার হবে, না হয় বদকার, দুইটার বাইরে তো কেউ না। হয় দিনদার, না হয় বদ্দিন, হয় নামাজি, না হয় বেনামাজি, হয়তো হালাল খুর, না হয় হারাম খুর। কথা বলেন ঠিক কিনা? নেককার হইলে তুমি যদি তার যত আটকায় রাখবা তার পেরেশানি বাড়বে, কারণ সে তো মাওলার সাথে দেখা করতে যাবে। সুবহানাল্লাহ কান।
आशिका दायम लिखाए दोस्त में दारंदे दोस्त आशिका दायम लिखाए दोस्त में दारंदे दोस्त दरगम राहत रजाए दोस्त में दारंदे दोस्त जे যার আশিক হয় পাগল হয় যতক্ষণ তার কাছে না যাবে তার অস্থিরতা কমে না কথা বলেন ঠিক কি না যারা নামাজ পড়ে রোজা রাখে দিন পালন করে ইসলাম পালন করে এরা চায় কখন মালিকের সঙ্গে তার মোলাকাত হবে কথা বলেন ঠিক কি না যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি সুবহানাল্লাহ আল্লাহ जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फैदा है बिंद के दीदार का आलम क्या होगा আরে বয়ান শুনেই যদি এরকম হয় তাহলে দেখলে কেমন হবে সুবহানাল্লাহ বলেন जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा हर कोई फैदा है बिंद के दीदार का आलम क्या होगा सुनते हैं अरबों के दर्रों पर अनवार की बारिश होती है सुनते हैं अरबों के दर्रों पर अनवार की बारिश होती है ऐनो मन जाने तैबा के दीदार का आलम क्या होगा ऐनो मन जाने तैबा के दीदार का आलम क्या होगा अल्लाहु আকবার एजন্য আল্লাহর ওলিরা বলে আল্লাহ जन्नत और दोज़ख सियाराब क्या करो आरज़ू है मैं तुझे देखा करूं आरज़ू है मैं तुझे देखा करूं जन्नत दियो ना फिरदौस दरकार नहीं কোনো কিছু দরকার নাই জাহান্নামের এক কোনায় আমারে ফেলাই রাখো মাঝে মধ্যে তুমি আইসা দেখা দিয়া যাও জোরে সুবহানাল্লাহ বলেন जन्नत दोज़ख से रब क्या करो जन्नत दोज़ख से रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करूं हुर गिल्मा जितनी नियामत है तो सबसे बढ़कर नियामत दीदारे तू सबसे बढ़कर नियामत दीदारे तू अल्लाहु আকবার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দেয়া বলেন জান্নাতীরা কিছু লাগবে সুবহানাল্লাহ দরওয়াজায় দরজায় রুমে রুমে যায় বললেন আল্লাহ নিজে বললেন আমার জান্নাতে এসো তোমরা মেহমান বুদুলের প্রথম দিন তাফসীর মাহফিলে যেভাবে তোমরা বসা ছিলে নিঃসন্দেহে আমার মহব্বত নিয়ে তোমরা বসা ছিলে নিঃসন্দেহে আমার কালামের মহব্বত নিয়ে বসা ছিলে ঠিক কি না বলেন তোরা তো আমার পাগল ছিলে কোরআনের তাফসীর মাহফিলের প্রথম দিনে এত মানুষ রাত হয়ে গেছে 10টা এত লং টাইম পর্যন্ত বসা ছিলে পাগল এ পাগল
তাফসীর কমিটি তোমাদের কোনো টাকা দিবে না, বিরিয়ানির প্যাকেট দিবে না, বরং টাকা পকেটে থাকলে আরো টেবিল বিছায় রাইখা দিব। কথা কয় না? তাইলে গোলাম, এ গোলাম, কি জন্য এখানে বসা? জানি রে আমারে বাবার জন্য বসা ছিলাম। কি লাগবে বলো? তোমরা তো অনেক মেহনত করে নামাজ পড়ছো, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করছো, কোনো কিছুর তোয়াক্কা করো নাই, রাত ঘুম আসছে, তারপরও তোমরা মাঠের মধ্যে বসা ছিলা কোরআনের মহব্বত নিয়া। এখন আমার মেহমান হয়ে গেছে, আমি মেজবান। চিন্তা করছেন নি আল্লাহ যদি কয় তোরা আমার মেহমান, আমি তোদের মেজবান, খুশিটা কেমন লাগবে? কথা বলেন, খুশিটা কেমন লাগবে? কিছু লাগবে, সবাই বলবে আল্লাহ। হাদিসের কথা, বুখারী শরীফের হাদিসের, সবাই বলবে আল্লাহ কি দিয়েছ জীবনে কোনোদিন কল্পনা করি নাই। সুবহানাল্লাহ। আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন এমন জান্নাত তোদের জন্য বানাইছি। লালচ দেখায়, কি দেখায়? কথা কয় না। আল্লাহ লোভ দেখায়, লালচ দেখায়, কয় এমন জান্নাত তোদের জন্য বানাইছি যেই জান্নাতের কল্পনাও কোনোদিন তুই করতে পারিস নাই। দুনিয়ার চোখ দিয়া কোনোদিন এই জান্নাত তোরা দেখিস নাই, দুনিয়ার কান দিয়া শুনিস না। গাই আমি আল্লাহ এত সুন্দর করে সাজাইছি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ এত সুন্দর জান্নাত, বালাখানাগুলো ইটের নয়, মুক্তার দ্বারা সাজানো, ডায়মন্ড দিয়া সাজানো। সুবহানাল্লাহ। জোরে বলি ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোদের এই নামাজের কারণে, কোরআন তাফসীরের মহব্বতের কারণে, রোজা রাখার কারণে, হজ করার কারণে, উমরা করার কারণে আমি আল্লাহ এই বিনিময় তোদের জন্য রেখে দিলাম। সবাই বলবে মালিক এত সুন্দর জান্নাত আর এত নাজ নিয়ামত আল্লাহ তুমি দিয়েছ, যা কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহ কয় আরেকটা আছে। সুবহানাল্লাহ। আরেকটু আসতে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, দেখছেন না ছোটকালে মা বাবা গেছে তোর লাগে একটা সিজ রাখছি, কথা কার তো ছেলে মনে করছেন চিজটা না জেনে কি, প্রথমে কিন্তু কয় না কি রাখছে, একটা চিজ রাখছি তোর লাগে, একটা চিজ। চিজ আসলে উর্দু শব্দ, কিন্তু এটারে বললে মনে করছেন না জানি কি রাখছে আমার লাগে। আল্লাহ লোক দেখায় আরো আছে। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলেন যারা নেক আমল করছো, নামাজ পড়ছো রে, পর্দা মেনটেন করছো, রোজা রাখছো, হালাল খাইছো, হারাম খাও নাই, শাক সবজি খাইছো তবু হারাম খাও নাই। কথা বলেন ঠিক কিনা? লগ্নি করো নাই, সুদি লেনদেন করো নাই, প্রতারণা করো নাই, ধোঁকা দাও নাই, মিথ্যা কথা বলো নাই, অন্যের জায়গা জমি আত্মসাৎ করো নাই, দুনিয়ার জমিনটা আমার হুকুম মতো কাটাইছ, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করছো রে, তাই তো তোমার মরার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে জান্নাতি লিবাস পরাই দিলাম। জান্নাতি খাবার তোমার জন্য চলে আসছে, জান্নাতি সুখ শান্তি তোমার জন্য চলে আসছে। আর এমন জান্নাতি চলে আসছো যেখানে দুঃখ কষ্ট বলতে কিছু নাই। ঠিক কিনা বলেন? বেহেশত আজা কে আজারে নবাসাদ, বেহেশত আজা কে আজারে নবাসাদ, কসে রাবা কসে কারে নবাসাদ। কেউ
কারো দরকার হবে না, মুহতাজ হবে না, কোনো কষ্ট বলতে কিছু নাই। এবার সবাই অপেক্ষায় থাকবে ওই এক্সট্রা জিনিসটা না জানি কি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এটা আর কিছুই নয়, আমি আল্লাহর দিদার। রুয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর দিদার তোমাদেরকে দেব একটা বিশাল মাহফিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ, এই জন্য মুসলমান আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনি তাদেরকে জানাই দেন, রূহ হলো আল্লাহর পক্ষে আল্লাহর একটা আদেশ, এটা আইসা আল্লাহর কাছ থেকে। দুনিয়াতে এটার কোনো খোরাক নাই, আল্লাহর কাছ থেকে যে জিনিস আসছে ওই জিনিসের মধ্যে তার খোরাক। এই কোরআন তার খোরাক, নামাজ তার খোরাক, রোজা তার খোরাক। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়বে, কোরআনের তাফসীর শুনবে, যারা রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে, দান খায়রাত করবে, তার রূহটা তাজা হবে। কেন? হ্যাঁ, খোরাক পাইতেছে। আর জিসিমের বডির তাল্লুক হলো পৃথিবীর সঙ্গে, দুনিয়ার সঙ্গে। কারণ বডিটা আমি আল্লাহ দুনিয়ার উৎপাদিত জিনিস দ্বারা বানাইছি, ঠিক কিনা বলেন? চাল, ডাল, পেঁয়াজ, লবণ